তীব্র শীত ও তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। রেকর্ড তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তুষার ঝড়ে আক্রান্ত অধিকাংশ এলাকা। নিউ ইয়র্কের তুষার ঝড়ের পরিস্থিতি জানাচ্ছেন মাইনুল ইসলাম। এখনও তার প্রভাব রয়েছে কিছুটা হলেও, অর্থাৎ যদি দেখায় যে তুষারের এই যে ঝড়ের পরবর্তী যে সময় সেই কারণে এখনও তুষার আসছে। আমি রয়েছি এই মুহূর্তে নিউ ইয়র্কে। অন্যান্য স্টেটগুলোর আসলে আরও কী অবস্থা আসলে বর্তমানে তা আসলে এখান থেকে বোঝা মুশকিল। তবে আমার আশেপাশের যে চিত্র রয়েছে তার উপরে ভিত্তি করে হয়তো বুঝে নেওয়া যায় যে পুরো অন্যান্য অঙ্গরাজ্যগুলোর অবস্থা আসলে কেমন। বলছিলাম যে তুষার ঝড়ে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রতিটি বাসাবাড়ির সামনেই কিন্তু তুষারে ঘেরা, অর্থাৎ প্রায় পাহাড় সম তুষার যদি বলা চলে। কোথাও কোথাও গাড়ি পুরোটাই ঢেকে আছে এবং যদি বলি যে এই যারা বাসায় থাকে অর্থাৎ আবাসিক এলাকাগুলোতে আসলে বাসার সামনে তুষার জমে থাকার কোনো সুযোগ নেই, অর্থাৎ খুব তাৎক্ষণিকভাবে এটি সরিয়ে ফেলতে হয়। এই যে তুষারপাতের ফলে রাস্তাঘাটগুলো প্রায় অচল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত ঠিক করার জন্য কাজ করছে এই সিটি কর্পোরেশন, অর্থাৎ বলি যে মেয়রের টিম যে রয়েছে তারা, এবং এই বরফ সরানোর জন্য যেই গাড়িগুলো ব্যবহার করা হয় আমরা দেখছি যে প্রতিনিয়তই সেই গাড়িগুলো মুভ করছে এবং রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরছে, অর্থাৎ একটু আগেই দেখলেন যে আমার পেছনে যারা ডেলিভারিতে কাজ করে তারা ছুটছেন তাদের সাইকেলে করে। স্বাভাবিক যান চলাচল অর্থাৎ সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত যানবাহন নিয়েও বের হয়ে তুষার ঝড়ের পরবর্তীতে আসলে কিন্তু একটা ইফেক্ট থেকে যায়। সেই ইফেক্টটা আসলে ব্যতিক্রম, অর্থাৎ মানুষ অসুস্থ হয়। তো সুতরাং এই সুস্থ থাকার জন্য তাদের বাসায় থাকা এবং ওয়ার্ম থাকা সেই ব্যাপারটি তো রয়েছেই, এবং জরুরি যে কোনো অবস্থায় আসলে 911 বা 311-এ কল করার যেমন আহ্বান রয়েছে সিটি থেকে, তেমনি ফেডারেল গভর্নমেন্ট থেকেও রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে থেকেই বলেছিলেন যে যে কোনো সমস্যায় মানুষের পাশে তার সরকার রয়েছে এবং এই যে জরুরি সেবাগুলো রয়েছে সেগুলো নেয়ার জন্য বলা হয়েছে। যে ফ্লাইটগুলো ইতিমধ্যে বাতিল হয়েছে সে ফ্লাইটগুলো হয়তো ধীরে ধীরে চালু হবে। এছাড়া এই যে তুষারপাতের ফলে এই অঙ্গরাজ্যগুলোর যে পরিমাণ বলবো যে ক্ষতি হয়েছে, অর্থাৎ যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, প্রায় আমরা বলছিলাম যে 5 লাখের উপরের বাড়ি বিচ্ছিন্ন ছিল, সেই বাড়িগুলোতে হয়তো বিদ্যুৎ যুক্ত করার যে কার্যক্রম সেটি আসলে সম্পন্ন হবে এবং